আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতি শুক্রবার আসলেই আমাদের কোনো না কোনো হয়তো বিরিয়ানি না হয় খিচুড়ি এইভাবে খেতে হয়। আজকে আমরা রান্না করছি হচ্ছে চিংড়ি বিরিয়ানি। আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকুন, দেখেন। কারণ আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছি। কারণ আমরা একটু ভালোভাবে পেঁয়াজ, তেজপাতা এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এবং বাদাম বাটা ঢেলে দিয়েছি। এখন আমরা এভাবেই সব কিছু মিক্স করে নিচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা এই শুক্রবারে কে কার বাসায় কী রান্না করছেন, আপনারা অবশ্যই জানাবেন। এখন আমরা মশলা দিয়ে দেব এগুলোকে খাড়া করার জন্য। এবার ভালো করে নেড়ে নিচ্ছি, যেহেতু ভালো করে একটু সিদ্ধ এবং মিক্স হয় সব কিছু। দেখেন, এখন মিক্স মশলা ঢেলে দিচ্ছি। মিক্স মশলা, মরিচ, যা মশলা আছে এগুলো সব মিক্স করে নেব। এই যে আমি এগুলো এখন সিদ্ধ হচ্ছে ভালো মতো। মিক্স মশলা ঢেলে দিলাম, এবং এগুলোকে সব কিছু ভালো মতো করে আমরা নেড়ে নিলাম। এখন দিচ্ছি জিরার গুঁড়া। এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এগুলো আমরা মিক্স করে নেব একসাথে। এই যে দেখছেন আগে কীরকম ছিল, এখন কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা আমরা দিয়ে রাখি হচ্ছে একটা সুগন্ধ ওঠার জন্য, যা সবাই দেয়, আমরাও দিই। এখন আমরাও ঢেলে দিচ্ছি এই বিরিয়ানি মশলাটা, ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এগুলোর সাথে মিক্স করে নিচ্ছি, সব একত্রিত হয়ে যেন একটি সুগন্ধি উঠে। এই যে আমি রান্না করছি আজকে, একটু পর জুমার নামাজে চলে যাব। তাদের সিং দিতেছে না, তোমাকে আমি সহযোগী করতেছি না। এটা কি, এটা কেন দে স্বাদ হওয়ার জন্য, একটু স্বাদের বৃদ্ধির জন্য।